আজকে আমরা অনেক তো শুনছি, আমিও অনেক বলছি ফুড পলিউশন হচ্ছে, খাবার দাবার ঠিকঠাক হচ্ছে না, আমরা ভুলভাল জিনিসপত্র খাচ্ছি। সব কিছুর আমার কথা অনুযায়ী সব কিছু রুটে যেতে হবে। তাহলে আজকে এই যে এত ভুল হচ্ছে তারও রুটে যাওয়া উচিত না? সবাই মিলে সেই দিকে একটু একটু সেই দিকটায় নজর রাখি। কেন হচ্ছে? একজন ভুল করছেন, যার ফলটা আমরা সবাই ভোগ করছি, কিন্তু উনি কি লাভ পাচ্ছেন, আমার ক্ষতি করে ওনার কি লাভ হচ্ছে, সেই দিকটা একটু মনোযোগ। সবার আগে আসি ফার্মিং। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই খুব কমন কথা। আজকে দেখুন কজন বলছেন নিজের ছেলে মেয়েকে আপনি ভালো একটা চাষি হন। ইঞ্জিনিয়ার হওয়ার তারা রয়েছে, ডাক্তার হওয়ার তারা রয়েছে, ডিজাইনার হওয়ার তারা রয়েছে, সব কিছু তারা রয়েছে, চাষি হওয়ার তারা নেই কেন? একবার নিজে ভেবেন দেখুন তো। রোজ আপনার যে প্রফেশনটার কাজ না পেলে আপনি বেঁচে থাকবেন, না খেয়ে কথা বলতে পারবো না, সেই গুরুত্বপূর্ণ প্রফেশনে কেন আমরা আসছি না? কেন আমরা পিছিয়ে আসছি? আর যারা আছেন তারা কেন ভুল করছেন বারে বারে, যার জন্য সবাই সাফার করছি? এর একদম সোজা কথার উত্তর যদি বলি, ফার্মার এডুকেশন প্রবলেম। আমি একদিন একটা ভিডিওতে বলেছি গরুকে অক্সিটোসিন দেওয়া হচ্ছে, কেউ হাতে করে তো দিচ্ছেন। খুব ভালো করে খেয়াল করলে দেখবেন ওই দুধ সেই ভদ্রলোক তার বাড়িতেও নিয়ে যাচ্ছেন হয়তো খাওয়ার জন্য। আবার এই যে গোট মিট নিয়ে বলেছিলাম যে ভুল ক্রস ব্রিড হচ্ছে, তাহলে যিনি ক্রস ব্রিডটা করছেন উনি কি মাংস খান না? উনি দোকান থেকে তো ওই ব্রিডের মাংসই কিনে খাচ্ছেন। বিষ তৈরি করছি না, শুধু কেউ বিষ তৈরি করছে না, বিষ তৈরি করছি, বিষ আমরা খাচ্ছি। অ্যাজ আ গাইড হিসাবে আমার এই আই ওপেনটা দরকার। চাষিদের মধ্যে সেই নলেজটা দরকার যে আমরা সঠিক খাবার উৎপাদন করতে পারি। ডিম হোক, দুধ হোক, মাংস হোক, সঠিকের দিকে এগোতে পারি, সঠিক খাবার তৈরি করব। খাবার যেটা হবে সেটা অমৃত হবে, ঈশ্বরের দান খাদ্য। ফার্মারদের এই এডুকেশনটা রাখতে হবে। যে কোনো পিওর ব্রিডের ছাগল পুষলে যেরকম এত চর্বি হয় না, যে কোনো পিওর ব্রিড, সিরোহী হোক, তোতাপরি হোক, যমুনাপরি হোক, আমাদের বেঙ্গল হোক, হরিয়ানা কোটা হোক, তাহলে তারাও তো টাকা দিত। কেন ক্রস ব্রিডে যাচ্ছি? কিসের লোভে যাচ্ছি? ওই কেউ বলেছে এটা বড় হবে, আরে বাবা আম গাছ লাগালে আমই পাওয়া যাবে, জাম কি করে পাবো সেখান থেকে আমি? তার মানে আমার কাছে যদি আছে একটা বেঙ্গল ছাগল, আমি এখান থেকে বেঙ্গলি প্রোডাকশন পাবো, এবং সেটাই পাবো। আম গাছে যদি আমের আশায় বসেন আপনি অসাধারণ আম পাবেন, জামের আশায় বসলে কোনোদিনই জাম পাবেন। ফলে এই আশাই ভুল। এই ভুল আশা করা বন্ধ করুন। সঠিক প্রোডাক্ট চান, গরু পুষে দুধ চান, সঠিক দুধ চান, সঠিক খাদ্য দিন তাকে, সঠিকভাবে রেয়ার করুন, ভালো হবে। আস্তে আস্তে আমরা এটা ডেভেলপ করতে পারবো। যে ফার্মারদের জানতে হবে কেমন ভাবে গরু পুষছি, কি ওষুধ দিচ্ছি, যার ফলে তার প্রবলেমটা কোথায় আসছে। অ্যানিমেলটা যদি অসুস্থ থাকে তার প্রোডাক্টও গন্ডগোল হবে, তার প্রোডাক্টও ঠিক আসবে না। সেই প্রোডাক্ট শুধু যাকে বিক্রি করে দিচ্ছি সে নষ্ট হচ্ছে না, আমিও নষ্ট হচ্ছি। আমি গরু পুষে দুধ খাই না, আমার কোনোদিন অক্সিটোসিনের প্রবলেম আসবে না, আমার ত্রাস হবে না, আমার অ্যাড্রিনাল ইনফরমেশন আসবে না। আরে বাবা, আমার কাস্টমারটার যদি প্রবলেম আসে, কাস্টমারটা ডিপ্রেশনে চলে যায়, দুধটা বেচবো কাকে? ডিমটা খাওয়ার পরে যদি উনি সুস্থ না হয়, প্রেশার হাই হয়ে যায়, তাহলে একদিন ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখে দেবেন মুরগির ডিম আর খাবেন না, বেচবো কাকে? কি করছি? নিজের ব্যবসার গলা নিজেরা দিচ্ছি না। সঠিকভাবে কাজ করি, দায়িত্ব একদম বড় গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলি যে এই সমাজের দায়িত্ব শুধুমাত্র রয়েছে নেতা মন্ত্রীদের হাতে, আমলাদের হাতে, পুলিশের হাতে, ডাক্তারের হাতে, সমাজ বাঁচানোর। চাষিদের হাতেও আছে, কিন্তু দায়িত্ব ঝেড়ে ফেললে দায়িত্ব ঝেড়ে ফেলা যায়, ঝেড়ে ফেলে বাঁচতে পারবেন না। এভরি ডে খাবার এসে আপনাকে মনে করিয়ে দেবে আপনার সমস্যাগুলো, আপনার রোগগুলো। এভরি ডে ওষুধ খেতে হবে। ছেড়ে দিন না, সঠিকভাবে কাজ করি। যারা কনজিউমার তারা মাথা উঁচু করে চাষিকে সম্মান করা করি আমরা, যে ওনার জন্য আমি বেঁচে আছি,
আর যিনি চাষি সে সবার স্বাস্থ্যের দায়িত্ব নিই, যে আমি উৎপাদক কমিউনিটি, আমি তৈরি করি, আমি সৃষ্টি করি, আমাকে ছাড়া কেউ খেয়ে বাঁচবে না। তাহলে আমার এই দায়িত্বটা নেওয়া উচিত যে আমি সবাইকে সঠিক খাওয়াবো। আমি থাকতে আমাদের সমাজ ফুড পলিউশনে ভুগবে না। চলো সবাই মিলে দায়িত্ব